এই রেসিপির জন্য আপনার অনেকটা চিংড়ি একদমই লাগছে না। একদম কম চিংড়িতেও অনেক জনের জন্য রান্নাটা করে নিতে পারেন। আর স্বাদ এ তো একদম অতুলনীয়। চিংড়ি বাটাটা যখন করবেন তখন অবশ্যই গোটা চিংড়ির থেকে তার স্বাদ তরকারির মধ্যে অনেক বেশি ছড়াবে। প্রথমে পটলগুলোর ভালো করে গা চেঁচে নিয়ে ধুয়ে নিয়ে পটলগুলোর দুদিক থেকে এইভাবে চিড়ে নিচ্ছি। তাতে পটলটা রান্না করার পর দেখতেও ভালো লাগবে আর সমস্ত ঝাল তেল মশলাটা সুন্দরভাবে ঢুকবে। তাই পটলের গাগুলোকে এইভাবে কেটে নেওয়ার পর নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে পটলের গাটা মাখিয়ে নিলাম। চিংড়ি মাছ বেটে নেব, চিংড়ি, ককোয়া, রসুন আর একটা গোটা পেঁয়াজ আর কাজু বাদাম, দই বেটে নেওয়ার পর সেই মিশ্রণের মধ্যে 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিলাম ধনের গুঁড়ো আর 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো। তারপর প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলোর গায়ে তেল মাখানো থাকলে নুন আর হলুদটা ভালো করে ধরবে। তারপর ওই তেলের মধ্যেই গোটা জিরে, 1টা দারচিনি, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ, রসুন আর পেঁয়াজ বাটা যেটা করেছিলাম একসাথে সেটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভেজে নেওয়ার পর 1 চামচ দেব আদা বাটা। এই চিংড়ি মাছটাকে অবশ্যই রসুন আর পেঁয়াজের সঙ্গেই বাটবেন, তাহলে কিন্তু পেঁয়াজটা কষতে বেশিক্ষণ লাগবে না। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা তাহলে চিংড়ি মাছের সঙ্গে যদি বাটেন তাহলে খুব তাড়াতাড়ি গন্ধটা চলে যায়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এরপর দিচ্ছি দই, কাজু, 2 রকম লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়োর মিশ্রণটা একসঙ্গে করে রেখেছিলাম। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতন একটু চিনি। তারপর ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। ভালো করে তেল ছেড়ে গেলে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পটলটা ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বাটন প্রেস করে রাখবেন, প্রতিদিনের নিত্য নতুন ভিডিও আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে। আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে নেবেন আমার দেওয়া রোজকার ভিডিওগুলোকে। পটলটা দেওয়ার পর 3-4 মিনিট ধরে রান্না করে নেব ঢাকা দিয়ে। রান্না করে নেওয়ার পর দেখুন কত সুন্দর রঙটা হয়েছে। ওপর দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি আর অল্প একটু ঘরে বানানো গরম মশলা গুঁড়ো, একদম অল্প দিয়ে 5 মিনিট ঢেকে রাখার পর একদম রেডি এই কিমা চিংড়ির পটল। এত টেস্টি হয় এটা, আপনি রুটি, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। রান্নাটা করে খেয়ে অবশ্যই জানান কেমন লাগলো।